রিলস বানিয়ে পোস্ট করার দায়ে যখন নেতিবাচক মন্তব্যে বিক্ষত হচ্ছেন শিক্ষিকা বিউটি রানী পাল, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে একের পর এক শিক্ষিকার শ্রেণীকক্ষে নেচে গিয়ে পাঠদানের ভিডিও। তবে এই ভিডিওগুলোর সমালোচনা হচ্ছে না, বরং প্রশংসায় ভাসছে। সম্প্রতি প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায় শিক্ষিকারা শিশুদের গান ও ছন্দের মাধ্যমে গণিত সহ বিভিন্ন বিষয় শেখাচ্ছেন। আশ্চর্যের বিষয় হলো এবার নেটিজেনরা বলছেন বোরিং ক্লাসের চেয়ে এমন পাঠদান হতে পারে অনুপ্রেরণা। এর আগে এই নাচ গানের ভিডিও রিলস করে পোস্ট করায় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। শুরুটা হয় সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালকে দিয়ে। সম্প্রতি তিনি একটি ছোট রিল ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছেন। শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটাহাঁটি আর পেছনে বাজছে জনপ্রিয় গান আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। ভিডিওতে কোনো অশ্লীলতা নেই, শুধু একজন নারী শিক্ষকের ব্যক্তিগত মুহূর্তের প্রকাশ। তবুও শুরু হয় তীব্র সমালোচনা, ট্রল আর সাইবার বুলিং। শিক্ষিকা বিউটি রানীর এমন অপমানের জবাবে একই গানে নিজেদের রিল পোস্ট করে সংহতি জানিয়েছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষিকা। তাদের বার্তা স্পষ্ট, একজন শিক্ষক শুধু শ্রেণীকক্ষের চার দেয়ালে বন্দী নন, তিনিও মানুষ, তারও সাংস্কৃতিক অনুভূতি আছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় সংস্কৃতি ও সৃজনশীলতাকে গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে শিল্প ও সংস্কৃতি নামে নতুন বই, আর 2028 সালের মধ্যে এটি বাধ্যতামূলক করা হবে পুরো প্রাথমিক শিক্ষায়। এই মহাপরিকল্পনা সফল করতে আগামী 5 বছরে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 50 থেকে 60 হাজার বিশেষায়িত শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানাচ্ছে সরকার। ভাইরাল শিক্ষিকা বিউটি রানীর এই ভিডিও সেই সৃজনশীল মনোভাবেরই প্রতিফলন। শিক্ষক মানেই তাদের সাংস্কৃতিক অনুভূতি থাকবে না, এমন প্রাচীন ধ্যান ধারণা ভেঙে দিয়েছে বিউটি রানী পালের একটি ছোট্ট রিল। শিক্ষক শুধু পাঠদান করেন না, শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এখন সময় এসেছে শিক্ষকদের ব্যক্তিগত স্বাধীনতা ও সৃজনশীলতাকে সম্মান জানানোর।